মিরর ইমেজ ও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি। রাতভর অবস্থানের পর অনশন শুরু চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়ের। শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিলের পর পরবর্তী সিদ্ধান্ত জানালেন চাকরিহারারা। এবার অনশনে চাকরিহারা শিক্ষকরা আচার্য ভবনের সামনে অনশন। এখন একমাত্র অনশন করছেন পঙ্কজ রায়। চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায় তিনি আপাতত অনশনে বসেছেন। আমরা জানবো বিস্তারিত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত রায়। সুস্মিত, কি ছবি রয়েছে বর্তমানে? দেখো, মালদা থালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায় তিনি এই মুহূর্ত থেকে অনশনে বসলেন এবং এই অনশন এবং এই আন্দোলন আরো বৃহত্তর হবে, যেমনটা কিন্তু তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন। তার কারণ যে ওএমআর নিয়র জানানোর কথা, প্রকাশ করার কথা, এই যে যে দাবি তারা রেখেছেন গতকাল, একই সঙ্গে কিন্তু তারা দাবি রেখেছেন গতকাল শিক্ষক শিক্ষিকাদের উপরে শুধুমাত্র কলকাতার কসবাতে যে লাঠিচার্জ তা নয়, পুরো রাজ্য জুড়েই সমস্ত জেলার যে ডিআই অফিসে তারা গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। সমস্ত জায়গায় কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অপমানিত হতে হয়েছে, পুলিশের কাছে হেনস্থা হতে হয়েছে, তার তীব্র প্রতিবাদ করেছেন এবং তারা চাইছেন মিরর ইমেজ ইমিডিয়েটলি প্রকাশ করতে হবে। যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করতে হবে করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শিক্ষক শিক্ষিকারা তারা এই জায়গায় আন্দোলন চালিয়ে যাবেন। যদিও প্রতীকীভাবে আজকে একজন শিক্ষক তিনি এই অনশন শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, এবং আর কিছুক্ষণের মধ্যে একটি মহা মিছিল শুরু হবে। শিয়ালদা থেকে মৌলালী হয়ে সেই মিছিল যাবে ধর্মতলা রানী রাসমণি রোড অব্দি গিয়ে শেষ হবে, এবং রানী রাসমণি রোডে যখন মিছিল শেষ হবে সেখান থেকে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই আচার্য ভবনের সামনে আসতে অনুরোধ করা হয়েছে, এবং সেখান থেকেই আবারও নতুন করে তাদের আন্দোলন যে কর্মসূচি, সেই কর্মসূচি এই ঘোষণা করা হবে। যদিও একদম প্রকাশ্যে তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই আন্দোলনের কাজ আরো বাড়বে, এই আন্দোলনের আঁচ আরো বাড়বে, উত্তাপ আরো বাড়বে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া মানা হচ্ছে। তার কারণ যারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা, তাদের একটা সম্মান আছে, তারা যথেষ্ট সম্মানহানি হয়েছে, তাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে সম্মানহানি হয়েছে। তার কারণ যোগ্য অযোগ্য প্রশ্ন উঠেছে একাধিকবার। সেই কারণে যারা যোগ্য শিক্ষক তাদেরকেও অযোগ্য বলা হচ্ছে, গ্রামে গঞ্জে তাদেরকে অসম্মান করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা। সুস্মিত, আমি আবারও আসবো তোমার কাছে, তবে আমরা যোগাযোগ করেছি। সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন সদস্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকরা তাদের মধ্যে একজন পঙ্কজ রায় অনশনে বসেছেন, পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা মিরর ইমেজ প্রকাশের দাবিতে। কি বলবেন? না দেখো, আন্দোলন তো করতেই হবে সরকারের বিরুদ্ধে। আজ দৃষ্টি আকর্ষণ কোর্টের হয়, কারণ তৎক্ষণ ঠিক মতো যেন কোর্ট জাস্টিস করতে পারেনি। কিন্তু নিশ্চিন্ত ভাবে একা একা যদি কেউ আন্দোলন করে তাতে লাভ হবে না, শরীর খারাপ হবে। কেন সংগঠিত ভাবে এই বিরুদ্ধে লড়াই করতে 18,000 লোক কি কম নাই, লোকেরা আছেন, তারাই প্রকৃত ভাবে আন্দোলন করুন, আমরাও তাদের সহযোগিতা করব। একেবারে দিলীপ বাবু, এর পাশাপাশি তৃণমূলের আইটিসির প্রধান যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যেই পঙ্কজ রায় আর একজন চাকরিহারা শিক্ষক তিনি কিন্তু শুরু করেছেন অনশন। পাশাপাশি তাদের শিক্ষকরা, চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা কিন্তু অনশনের ডাক দিয়েছেন, এবং পাশাপাশি তাদের মহা মিছিল রয়েছে। সেই মহা মিছিলের পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। মহা মিছিলে রীতিমতো বিভিন্ন অংশের মানুষকে তারা আহ্বান জানিয়েছেন। আমাদের সঙ্গে আবারও যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেমনটা আমরা কথা বলছিলাম, তারা মহা মিছিলের ডাক দিয়েছেন এবং সমাজের বিভিন্ন অংশের মানুষকে আহ্বান জানিয়েছেন তাদের এই মিছিলে উপস্থিত থাকতে। দেখো, একেবারেই এখানে শুধুমাত্র যে কর্মহারা কর্মহীন যে শিক্ষক শিক্ষিকা রয়েছে, যাদের চাকরি খোয়া গিয়েছে, সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাই নয়, এদের সঙ্গে পায়ে পা মিলাতে চলেছেন সমাজের বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট সাহিত্যিক, অভিনেতা, তারাও কিন্তু পা মিলাবেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। বিদ্যুৎজনেরাও কিন্তু এই মিছিলে পা মেলাবেন। এখন দেখার বিষয় রয়েছে যে এই মিছিল যখন শিয়ালদা থেকে মৌলালী পর্যন্ত যাবে এবং মৌলালী থেকে গিয়ে শেষ হওয়ার পর এই সমস্ত সকল শিক্ষক শিক্ষিকাকে কিন্তু এই যারা নেতৃত্ব দিচ্ছেন এই ঘটনাকে, অর্থাৎ এই যে একটি আন্দোলন গড়ে তোলা হয়েছে, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, তাতে একটি নেতৃত্ব দিচ্ছেন
এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকে আবেদন করেছেন যে তারা যেন প্রত্যেকে আচার্য ভবনের কাছে চলে আসেন এবং পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তার কারণ যেহেতু তাদের স্কুল নেই, তাদের স্কুলে আর যেতে হচ্ছে না, কোনো কাজ এখন এই মুহূর্তে তাদের কাছে নেই, তারা তাদের দাবি মেটানোর জন্য। সুস্মিত, আমি আবারও ফিরবো, তবে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকরা তারা বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন এবং একজন চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায় তিনি কিন্তু অনশন শুরু করেছেন এবং পরবর্তীতে আরো অনশনের খবর সামনে আসছে। কি বলবেন? তারা মিরর ইমেজের দাবি জানাচ্ছেন, কি বলবেন? কিন্তু স্বাভাবিক প্রাপ্ত বসু বলবেন মুখ্যমন্ত্রী কাছে যাচ্ছেন, আবার আন্দোলন করছেন, কেন আন্দোলন বন্ধ রাখুন। কিন্তু প্রাপ্ত বসুর কথা কেউ শুনবে কেন? ওনার ভিডিওটা তো সবার চ্যানেলের মধ্যে আছে। আমার খুশি, আমি চাকরি দিয়েছি, বেশ করেছি, আমার দলের লোককে আমি চাকরি দেবো, আর কাউকে আমি দেবো না। কার কি করার আছে? আমার কোটার চাকরি, মানে যেন মনে হচ্ছে ঐচ্ছিক সম্পত্তি। এই যদি শিক্ষামন্ত্রীর মনোভাব হয় বা মন্ত্রিসভার মনোভাব যদি চোরদের পক্ষে হয়, তখন মানুষের পক্ষে আন্দোলনের রাস্তা ছাড়া অন্য কোনো পথ নেই। এরকম যোগ্য, এদের কি অপরাধ বলুন না? বছরের পর বছর চাকরি করেছে, এর একটা বড় অংশ ক্রেডিবল। শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাই যে সরকার, তাদের কাছে এদের কোনো মূল্য নেই। এদের রাস্তায় যাওয়া ছাড়া কোনো বিকল্প তো নেই। সরকারকে যেটা সরকার বুঝতে রাজি না, বুঝতে চায় না, সেটা বোঝাতে হবে, কোনো বিকল্প নেই। চাপ সৃষ্টি করেই বোঝাতে হবে। সুজনবাবু, এর পাশাপাশি তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। গতকালের যে কসবা কাণ্ড আমরা দেখেছি, শিক্ষকদের উপর লাঠি সেই ছবি আমরা দেখেছি। দেবাংশু ভট্টাচার্য যেমন এই ঘটনার প্রতিবাদ করেছেন, তেমনি যাদবপুরের প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন ওম প্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুর হেনস্থার অভিযোগ তুলে এবং বিরোধীদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন। কি বলবেন? এগুলো কার কথা বলছেন? কে সব বলেছে? দেবাংশু ভট্টাচার্য। কে সে? ওসব কথা ওই দেবাঞ্জন আছে আমাদের এসএফআই ডিওএফআই, দেবাঞ্জন ধ্রুব, ওদের কিছু সব কথার উত্তর দেওয়াটা আমার কাজ না। যে কারণ উত্তর আমি দিলাম। বেশ সুজনবাবু, ধন্যবাদ। আবারও ফিরবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেমনটা জানাচ্ছিলেন, দেখো সেই মিছিল মৌলালি হয়ে রানী রাসমণি রোডে শেষ হবে এবং শেষ হওয়ার পর তাদেরকে আবার প্রত্যেককে কিন্তু আচার্য ভবন মুখী হতে বলেছেন এবং সেই আচার্য ভবনে তারা যদি প্রত্যেকে আসবেন এবং সেই এই যে অনশন যিনি এখন এই মুহূর্ত থেকে শুরু করলেন, এখন প্রত্যেকে তারা অনশন করবেন কিনা, রিলিয়ে অনশন চলবে কিনা, বা তারা প্রত্যেকে সেখানে যেমন গতকাল সকাল 10টা থেকে এখনো পর্যন্ত তারা রয়ে গিয়েছে, সেই তারা ওই ধর্ণা তারা চালিয়ে যাবেন কিনা। যদিও পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে যথেষ্ট অসহযোগিতা করেছে, যেমনটা শিক্ষক শিক্ষিকারা বলেছে যে তাদেরকে মাথার উপরে ত্রিপল টাঙাতে দেননি এই উৎসব, এই রোদের তাপ, এই চাপের মধ্যেও, এবং এমনকি একটা চাটাই যেখানে মাটিতে পেটে বসবেন সেই চাটাইও পাততে দেওয়া হয়নি, তারা মাটির উপরে ঘাসের উপরে বসেছিল। সেটা কিন্তু আজকে সকালেও দেখা গিয়েছে সেই চিত্র, যে রাত গড়িয়ে সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে গেল, এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে মাটিতে চাটাইও পাততে দেওয়া হয়নি বা মাথার উপরে একটি ত্রিপলও টাঙাতে দেওয়া হয়নি। যদিও আর কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। এখন এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষক শিক্ষিকারা তারা সেখানেই বসে থাকেন কিনা সেই বিষয়টা দেখার রয়েছে। তবে আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা সেখান থেকে আর লড়বেন না যতক্ষণ না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করছে শিক্ষা সংসদ, সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে সরাসরি। বেশ, ধন্যবাদ সুস্মিত। সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার।